চোখটা উপরে গেছে। আল্লাহ কয় আজরাইল খবর কি আগে বলো। বলে রাব্বে কারীম, ওরে তোমার ইমানদার মুসা এমন থাপ্পড় লাগাইছে, রূহ তো বাইর করা দূরের কথা, থাপ্পড় খায় আমি বসে আছি, আমার চোখটা ফালাইছি হারাইয়া, আল্লাহ রুহটা বাইর করবো আমি। কয় মুসা আর দরকার না, ও আজরাইল আর দরকার নাই, কারণ আমার বন্ধুর আর জান কবজ করা লাগবে না, ওর দায়িত্ব আমি নিলাম, দেখতেছি কি করা যায়। জোরে বলেন আরো জোরে সুবহানাল্লাহ। এর মুসা নবীর জান কবজ না করতে পেরে আজরাইল গেছে রওনা হইয়া, যাইয়া রব্বে কারীমের কাছে রইছে, আরশে যাইয়া দাঁড়াইয়া আল্লাহ বলে আজরাইল রে কি খবর আগে বলো। বলে আল্লাহ আপনার মুসা এত জোরে থাপ্পড় লাগাইছে, যদি একটু আগায় থাকতাম আমার দাঁতগুলো পড়ে যেত, সব অবস্থা খুব কাহিল হয়ে যেত। আল্লাহ কয় আজরাইল রে আয়, আমার বন্ধু যেহেতু তোরে মারছে, আমি তোর চোখটা আমার কুদরতি হাত দিয়ে ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইলের চোখটা ভালো হয়ে গেছে। এবার আজরাইল কয় রব্বে কারীম আমারে সুযোগ দাও, আমি যাব মুসা নবীর জানটা বাইর করতে। আমার আল্লাহ কয় না তোমার যাওয়া লাগবো না, আগে বন্ধুর সাথে কথা বলে নি। জিবরিল ডে কয় জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধু কতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে, যদি একটা মেষ বরাবর পশম যত আছে, একটা গরুর গায়ে যত পশম আছে, এতদিন যদি বাঁচতে চায় আমি আল্লাহ কবুল করে নিলাম, তার একদিন আগেও মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসসালামু আলাইকুম হুজুর, আমি তো আপনার কাছে আইছি। কি খবর নিয়ে আইছো বলো। খবরটা হলো আপনি কতদিন বাঁচতে চান বলেন। কেন এই খবর কেন? কয় হুজুর আপনি যদি এত 100 বছর 200 বছর 500 বছর বাঁচতে চান দেওয়া হবে আপনার হায়াত, আল্লাহ বলছে। মুসা কয় তারপরে কি হবে আমার কও দি একটু। এতদিন বাঁচাবার তারপরে কয় তারপরে মরা লাগবে। মুসা নবী কয় যদি এতদিন যদি মৃত্যুর জীবিত থাকা পর যদি মরাই লাগে, এই বুড়ো বয়সে আর এত কাজ করতে চাই না, ইবাদত করতে চাই না, আমারে আজরাইল এসে নিয়ে যায় জন্য আমি আর বাঁচতে চাই না, তবে মরার আগে একটা সুযোগ দাও আমার আল্লাহ। ও আমার আল্লাহ আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সঙ্গে নূরের তাজাল্লি এখানে দেখবো, আর একটু নয়ন ভরে। আল্লাহ কয় ঠিক আছে মুসা কবুল করে নিলাম। কবে আসবি? কয় আগামী সপ্তাহে আসবো। আগামী সপ্তাহে মুসা আলাইহিস সালাম লাঠি কানা ভর দিয়া, লাঠি কানা হাতে দিয়ে নিবান না, ভয় নেই। চাচা মনে হচ্ছে নিয়ে নিবানের সাথী না, ভয় করছেন না, সাথী নিবান ভয় নেই। এই লাঠি কানার ভর দিয়া টুকটুক করে মুসা নবী চলে গেছে তুর পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, শেষ বিদায়। ওরে মরার আগে আর একবার মাওলার সঙ্গে দিদার, প্রাণ ভরে দেখে নিলেন আল্লাহর নূরের তাজাল্লি। দেখে মুসা নবী যখন রওনা হয়ে যাবে রে, মুসা নবী ডাক দে বলে মালিক আমার কমের মানুষদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিবা, ওই কমের মানুষগুলো যেন না খেয়ে মরে যায় এমন ব্যবস্থা করো না, তারা যেন একটু খাবার পায়, এই ব্যবস্থা তুমি করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোর হাতে কি? কয় লাঠি দে একটা বাড়ি। ওখানে একটা পাথরের মধ্যে বাড়ি মারছে মুসা নবী লাঠি দিয়া, পাহাড়ের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখে রে মুসলমান, গভীর মনোযোগ, বিশাল একটা নদী। জোরে জোরে বলো মারহাবা। বিশাল একটা নদী, মারহাবা বলেন না। এই নদীর ভিতরে দিয়ে একটা পাথর ভেসে আসতেছে। আল্লাহ কয় মুসারে পাথরের মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারছে পাথরের মধ্যে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসছে। হরিণের ভিতরে হরিণের দেখে তাজা হরিণ, এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস আছে। আমার আল্লাহ কয় মুসারে দেখছো নি ওই পাথর, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে জেতা একটা হরিণ, ওর মধ্যেও হরিণ আছে, তারে আমি খাওয়াই।
সুতরাং তোমার এই কথা বলা লাগবে না। যত মাকলুকাত পৃথিবীতে আমি বানাইলাম সবার খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহর। যেখানে আছে সেখানে আমি তার রিজিক দিয়া দিই। সে রিজিকের সন্ধানে ছোটে, মুসা তোমার কমের জন্য আমি রিজিক বরাদ্দ রাখছি, খাবার পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। চিন্তা করছেন? পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস আল্লাহ খাওয়াইতেছে। কে খাওয়াচ্ছে? আল্লাহ। কত বড় নাফারমান! কয় ছেলেটা ছিলে বেলে বাঁচলাম, মেয়েটা ছিলে বেলে বাঁচলাম। সে কি গুনাহ করে ফেলে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা নবী রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে রে মুসা, কিছু লোক 7-8 জন মানুষ একটা কবর করে। মুসা নবী কয় এই অঞ্চলে তো কোনো বাড়ি নাই, তাহলে কবর করে কেন? আস্তে আস্তে আগায় যে বলে, ভাই কে মরেছে তোমাদের এখানে? কার কবর খোরো? কয় হুজুর মনে কিছু করেন না, যে লোকটা মারা গেছে দেখতে শুনতে আপনার মতো। সুবহানাল্লাহ কইতেন। আরে যে লোকটা মারা গেছে তার কবর খুঁড়ি, আপনি আমাদের সহযোগিতা করবেন না? একটু করেন। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল ধরায় দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? মুসা নবী নিজের কবর নিজে খোঁড়েন। আল্লাহু আকবার কইতেন নি? নিজের কবরটা নিজে যখন খোঁজা শেষ হয়ে গেছে রে, মুসা নবী ডাক দে কয়, ভাই আপনাদের তো ভালো চিনলাম না, তবে কবরটা খুঁজতা খোঁজা তো শেষ হয়ে গেল, মাপটা কেমন হবে একটু জানলে ভালো হতো। ঈসা 7 জন ফেরেশতা ডাক দে কয়, নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাবে দেখতে শুনতে আপনার মতো, উসলাম বা আপনার মতো, চেহারা সুরতে আপনার মতো, একটু যদি দয়া করে আপনি কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপ ঠিক আসেনি, তাহলে আর সেই লোকের দেহটা আপনার দেহটা হুবহু মিল আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবী মুসা কি কয়? যে লোকটা মারা এখানে শুয়াবো সেই লোকটা আপনার মতো। মুসা নবী মনের আনন্দে শুয়ে পড়ছে কবরের মধ্যে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল, যার জানে মরণ আছে সে জানে যাবে, নিজের কবর নিজে খুঁড়াইছে আল্লাহ। আজরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মুসার রূহটা নিয়ে আয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। দেরি আর করিস না, দৌড়ে যাও। তবে যাবার আগে আমার নবী মুসা বড় ফল ভালোবাসতো। আমার নবী মুসার জন্য একটা আপেল ফল নিয়ে যা। আমার নবী যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে রে, ওই আপেলটা খাইতে শুরু করবে, খাওয়ার মাধ্যমে তুই ঢুকে যাবি। যখন খাওয়া শেষ হয়ে যাবে রুটা টান দে বাইর করে নিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ খানা খাইতে যে মারা যায়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আইয়া কয়, হুজুর কবর ভিতর শুই। মুসা নবী কবর পরে শুয়া খুব আনন্দ করে, আরে নির্জন কবর, কেউ নাই, এত নির্জনে থাকবে কেমন, একা একা কল্পনা করতেছে। আয়া ফেরেশতা কয়, হুজুর এই লন আপেলটা খান, ক্লান্ত হয়েছেন, কবর খুঁজতে কষ্ট হয়েছে আপনার, কবর খুঁজছেন তো আপনার আমাদের তরফ থেকে হাদিয়া নেন, খান। মুসা নবী পায় আপেলটা, খুব আপেল প্রিয়, খুব খাবার আপেলটা পছন্দ করতো মুসা নবী। আপেলটা হাতের মধ্যে দিয়েছে, মুসা নবী কামড় দিয়ে খাচ্ছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি ঢোক, দেরি করিস না, আপেল যদি খাওয়া যায় ঢুকতে দিবেন না, টের পেয়ে গেল ঢুক, তাড়াতাড়ি ঢোক। মুসা নবীর রুহুর ভিতরে ঢুকে গেছে, কামড়ের সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। আস্তে আস্তে করে রুহুটা বাইর করছে। যখন জানটা বাইর হয়ে গেছে, আল্লাহ কয়, ও ফেরেশতারা দৌড়ে যা, আমার মুসারে কবর থেকে উত্তোলন কর। উত্তোলন করে গোসল করায় জান্নাত থেকে কাপড় নিয়ে আয়, জান্নাত থেকে পানি নিয়ে আয়। পানি মুসা আলাইহিস সালামের জান্নাত থেকে পানি আনা হয়েছে, জান্নাত থেকে কাপড় আনা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাফন দাফন ফেরেশতারা করেছে। এ মুসলমান শোনো, মুসা আলাইহিস সালামের কাফন দাফনের দায়িত্ব দিয়েছিল ফেরেশতাদেরকে। অসংখ্য ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছিল, দোয়ায় শরীক হয়েছিল। এ মুসলমান, আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা অনেকে খুঁজে পায় নাই। কারণ অনেকের ধারণা যে মুসা আলাইহিস সালাম এই পথে যাইতো তোর পারে, হয়তো এর মাঝে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, এর একটা আকার আকৃতি করে বড় একটা জায়গা ঘিরে রাখছে, কয়টা মুসা আলাইহিস সালামের মাজার। এ মুসলমান, কিন্তু ওই জায়গা তারপরে কবরটা দেওয়ার পর কবরের মাটিগুলো সমান করে দিছে, যে খুব সমান করে যাতে কেউ টেন না পায় মুসা আলাইহিস সালাম এখানে শুয়ে আছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই।
দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে যায়, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে যায়। আল্লাহ, এই জান্নাতের বাগানে যাদেরকে তুমি বসাইলা, সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দাদু ভাইরা ওয়ালা আলি, জোরে জোরে। বাদাল্লাহুম্মা হয় না গো, হবে না গো এমন সজন, হয় না গো, হবে না গো এমন সুজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা। বাবা আমরা আস্তে আস্তে আলোচনায় ডুব দিই মহব্বতে। ওয়ালা আলি দেনা মাও পাপী তাপী উম্মতের মায়ায় কান্তে নবী নিরালায়। ওরে এখনো কান্দেন নবী আমার শুয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছো বান্দা, মৃত্যুবরণ করো নাই। ও বান্দা শোনো, আজকে কি জন মির্জাপুরের জমিনে আজকে জান্নাতের বাগানে বসে চড়ে বাবা। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 11টা পার হয়ে গেছে, মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত জীবিত থাকবা কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি। অদরদি বন্ধু, এই জন্যে আমাদের সদা সর্বদায় মরণের চিন্তা করতে হবে। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ।
আজকে দাদার লাশ খানি যে নাতি নিচে কাঁদে, সেই দাদাই জানে নাতির লাশ কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাবাই সন্তানের লাশ গ্রহণ মুসলমান কাঁধে বহন করেছে, এই জন্য কখন যেন এই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব স্বীকার করতে পারবেন। একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। এই গ্রাম থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে আমাকে কখন যেন বিদায় করে দিবে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব রে বন্ধু, কেউ বলতে পারি না, বলার সম্ভাবনা। কত মানুষ, প্রথম বলতেছিলাম তিনটা বিপদ মানুষের মুসলমান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের মধ্যে লেখছে ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলো আল্লাহু আকবার। এত কঠিন মৃত্যু রে মুসলমান। দাদু ভাইরা শুনে নাও, এখন একা আমাদের অনেকের মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। মরণকালে অনেকের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়, এই মরণের পেয়ালা পান করতে হবে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এর আজকে ঠান্ডার রাত্রি আমরা আসি না, মনে করি ঠান্ডা লেগে যাবে, এমন একটা জায়গায় রেখে দিবে যেখানে বালিশ নয়, যেখানে কম্বল নাই, যেখানে কেউ সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বাতি নাই। এই সেই জায়গার আমরা সবাই মুসলমান যাত্রী। সেই কবরে যাওয়ার আগে আমাদের ইমানটাকে সালিম করার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারা, আমি ওয়াজিং না, আপনারা ভালোবাসা দিলে ওয়াজ করতে পারবো। যত ভালোবাসা দিবেন সুন্দর আলোচনা শুনতে পারবেন, যত ফাঁকি দিবেন তত আপনাদের লস হবে। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত। মুসা নবী ডাক দে আজরাইল, তুমি আমার রুহটা নিবা, কোন জায়গাতে প্রবেশ করবা গো? কারণ ইমানদারের রুহটা না হয় নাক দিয়ে যায়, না হলে মুসলমান গাল দিয়ে বাইর হয়, না হয় চোখ দিয়ে বাইর হয়, না হয় কান দিয়ে বাইর হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির এই মুসলমান তার কুদরতি হাত দিয়ে মানুষ বানাইছে আমার আল্লাহ। আর ইমানদারের রুহটা বাইর হবে, এই জন্য আল্লাহ পাক এই জায়গা দিয়ে বেশি রুহটা নিবে গর্দানের উপরে, মোষ গলার উপর দিয়া। আর বেঈমানদের তো রুহটা নিবে সিরিয়া জমজোর করিয়া। ও মুসলমান শুনে নাও, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ নবী মুসা গো, আপনার রুহটা নিব আমি চোখ দিয়া, জোরে বলো আল্লাহু আকবার। আমি ভিতরে ঢুকবো চোখ দিয়া। মুসা নবী আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ তুমি কি জানো না আমার চোখ দিয়া রব্বে কারিমের ওই আরশে। মুসলমান শুনে নাও, শুনে নাও, তোর পারে যাইয়া আমার আল্লাহর নূরের তাজাল্লি মোবারক আমি চোখ দিয়া দেখেছি। আমার এই চোখ দিয়ে তোমার আমি কোনোদিন ঢুকতে দিতে পারি না রে। ও আজরাইল দাঁড়াও, এই চোখ দিয়ে তোমারে কোনোদিন ঢুকতে দিব না। আজরাইল কয়, নবী মুসা তাহলে কান্দে ঢুকব। আল্লাহর নবী মুসা ডাক দে, আজরাইল শুনে নাও, আমার আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলেছিলাম এই কান্দে আমি কথা শুনেছি, আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। এরে ডাক দে বলে নবী মুসা, ডাক দে বলে আজরাইল, এরে আমার এই কান্দে আমার আল্লাহর কথা শুনেছি রে, আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। এরে আজরাইল বলে, ও মুসা তাহলে তোমার মুখ দিয়ে ঢুকবো। ডাক দে কয়, ও মুসা মুখ দিয়া ঢুকবো। আজরাইল বল, মুসা নবী কয়, আজরাইল এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি রে, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। আজরাইল কয়, নবী মুসা রে, আমি আল্লাহর হুকুম পাইছি, আমার যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো, আমার মন যেদিকে চাই সেই জায়গাতে আমি প্রবেশ করব, বাধা তুমি দিতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার যেমনি ভাল লাগে এমনি নিব। মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগা দিয়েছে আজরাইলের মুখে গো, সুবহানাল্লাহ কইতেন নি? সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এরে আজরাইলের এক থাপ্পড় খাইয়া আজরাইলের চোখ গেছে একটা উপরে পড়িয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মারহাবা। আস্তে কইতেন। ইমানদারের কত শক্তি আপনারা বইয়ে আছেন না, কত দাম শুয়ে আছে, যারা ওদের দাম আর আপনাদের দাম কি এক নাকি? আরে মিয়া, ওরা বাড়ি শুয়ে আছে আর আপনারা আছেন না বইয়া, ওদের লগে আপনাদের কি এক ফজিলাতে এক হইতো রে? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরের, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। যেরকম ঠিক কি না? ওরা হুইয়ে আছে, আপনারা বইয়ে আছেন। ওরা এখান থেকে চলে গেছে বাড়ি, ওদের ফায়দার আপনাদের ফায়দা এক না। জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, যেখানে আগে হলো বেহেশত তারপর হলো বাগান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
আর জান্নাতের বাগানে জাহান্নামের তো বই না। ওরা যে বাজার ঘাটে আইছে, বাজার হয়েছে না দোকান পাশার, আড্ডা মাড্ডা মেরে বাড়ি চলে গেছে বাদাম কটকটি কিনে নিয়ে। ওরা কইছে কোনে গেছিল মাহফিল শুনতে, আল্লাহর কসমে একটা ওয়াজ শোনে নাই। ওরা আইছে বাজারে যায় কিছু ফুলপরি, ওই ফুলপরি দুলপরিরে দেখছে, কথা বলছে দেহে আসবি না, মহিলারাও বাড়ি গেছে ওরাও বাড়ি গেছে। কারণ ওরা হলে এই জন্য আমি ছেলেদের নাম রাখছি আকাশ মিয়া, মেয়েদের নাম সেই বাতাস খাতুন। ওই বাতাস খাতুন কিছু মহিলা আছে, ওরা বাতাস খাওয়ার জন্য আইছিল, আর আকাশ মিয়ার ওদের সাথে আড্ডা মারছে। এই সুযোগে মাহফিল শুনে চলে গেছে, কথা বুঝেননি? এত সহজ। এর যুবক, মরণ যখন আসবে বৃদ্ধ আর বুড়ো আর জোয়ান দেখবে না, নিয়ে যাবে কখন। কত ছেলে দুধ খাইতে খাইতে মায়ের বুকে মারা গেছে, কত যুবক লেখাপড়া করে চাকরি করবে, আল্লাহ কত আশা করে ডিগ্রি নিছে, সে দুনিয়া থেকে আল্লাহ তারে নিয়ে গেছে। কত মানুষ বিদেশে গেছে, বিদেশ থেকে লাশের কফিন হয়ে বাড়ি ফিরছে, যেন বলেন ঠিক কিনা? কেউ ফিরে যেতে পারবে না। আলোচনা শেষ করব নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় করি না, শেষ করবো? কথা কয় না। আর কয় মিনিট? সারা রাত? সারা রাত? কেডা 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 কেডা? মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুক, আপনাদের কবুল করুক। না না, সারা রাত জাগাবো না। যদিও আপনারা ইমানি একটা জজবা নিয়ে কথা বলছেন, আমার ধরার দরকার ছিল 10টায়, আসলে 10টা থেকে কি 9টা থেকে ধরলে আপনাদের কিছু দিতে পারতাম। আলোচনার মাঠ, আর আমি কান্না ছাড়া আলোচনা করতে পারি না। আমার ভিতরটা, হৃদয়টা না কানলে, কারণ আমার যত আলোচনা নবীর এশকের আলোচনা, কবরের আলোচনা, কারণ সামাজিকতা আলোচনা, কারণ আমি এগুলো চাই না। বিতর্কিত কোনো কথা বলা আমার অভ্যাসও নাই, পারিও না বলতে। এমন কোনো কথা বলা যাবে না। এই যে আপনার এই অনেক কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, এগুলো বলবো না, থাক। কারণ এই ফেতনার জামানা, এই জামানা আমাদেরকে সবসময়ের জন্যই সতর্ক হয়ে চলা উচিত। তারপরেও কত মানুষ আমার একটা কথার জন্য, যেহেতু আমরা আলেম মানুষ, একটা কথার জন্য অনেক ফেতনা সৃষ্টি হয়ে যায়। সতর্ক থাকতে হবে যে আমি এমন কোনো কথা বলবো না, এমন কোনো বাক্য ব্যবহার করবো না যা দ্বারা সমাজ জাতির ক্ষতি হয়, যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এক ওক্তে মরণ আর এক ওক্তে জানাজা, এই হলো আমার জিন্দেগি। আপনি এখনই মরেন, সকালে ফজরের নামাজ পড়ে জানাজা। আহা, আর একই মাইকে বলতেছে অমুক ইন্তেকাল করেছে। কে বলবে যে ওই কি গ্রাম, মির্জাপুর গ্রাম নিবাসী মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ একই মাইকে, কি আশ্চর্যজনক, বড় আশ্চর্য লাগে। আহা, একই মাইকে আলাউদ্দিনের নাম বলবে, মরহুমের জানাজা। একই মাইকে বলতেছে আলাউদ্দিন ইন্তেকাল করেছে, সেই মাইকেই বলতেছে সেকেন্ডের মধ্যে যে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার বাসভবনে অনুষ্ঠিত হবে। এই হলো আপনার জিন্দেগি। এই ঘুষখোর, সুদখোর, জিনাখোর, নারীখোর, একবার কি চিন্তা করছস? একবার যদি চিন্তা করতে দুনিয়ায় অন্য অপরাধ করতে পারতি না, যে মিনিটের ভিতরে নাম পরিবর্তন হয়ে গেছে, তোমার নাম আর আলাউদ্দিন বলবে না, কি বলবে? মরহুম। কি বলবে বলেন দি? কোনোদিন শুনছেন যে আলাউদ্দিনের জানাজার নামাজ সকাল 10টায় হবে? কথা কয় না কেন? আপনাদের এলাকায় কেউ বলে? বলে অমুক গ্রাম নিবাসী, অমুকের ভাই বা অমুক মোল্লা ইন্তেকাল করেছে। নাম বলে, নাম বলা পর বলে হাসপাতালে মরছে, নাই বাড়ি মরছে। মরার পর মরহুমের জানাজা কয় না, আলাউদ্দিনের জানাজা, মোল্লা সাহেবের জানাজা, রুহুল আমিনের জানাজা। কারণ এই হলো আমার জিন্দেগি। এই একটা কথা যদি মানুষ বুঝতে পারে, এই একটা জ্ঞান যদি মানুষের ভিতরে আসতো যে সেকেন্ডের মধ্যে আমার নাম পরিবর্তন, মরহুম হয়ে যাচ্ছে, তাহলে আমার জিন্দেগি হলো সামান্য। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন বডির মূল্য নাই। আপনার সব দেখতে শুনতে ভালো, রুহুটা নাই, আপনার বডির কোনো মূল্য নাই। কিন্তু একটা অঙ্গ পচে গেছে,
হাসপাতালে মাসকে মাস পড়ে আসেন, কেউ আপনাকে বিদায় করবে না। এই যে বুড়া মানুষ, কথার কথা বলতেছি, এই বুড়া মানুষটা এখনও তারা আদর করবে, ভালোবাসবে, কাপড় গুছাই দিবে, কাপড় দিয়ে দিবে, এখনই নিঃশ্বাসটা পরিবার চলে যাক, আর একটা মানুষ আর তাকে গুছানোর জন্য ব্যস্ত থাকবেন। হাত পা জুয়ন, কত যুবক ঘুরে বেড়াচ্ছে, রুহুটা না থাকার কারণে মরহুম হয়ে গেছে। আমার আব্বারা, এই হলো আমাদের জিন্দেগি। এই জন্য মাহফিল দিয়ে আমাদের শিক্ষণীয় কথাগুলো জানতে হবে, বুঝতে হবে, শিক্ষারীয় কথা আমাদের জানতে হবে, এটা শেখার জন্য মাহফিল। তো সবচেয়ে বড় কষ্ট আমার যে মাহফিল থেকে আমরা কিচ্ছু পাচ্ছি না। মাহফিল থেকে বক্তা পাচ্ছে হাদিয়া, কিছু টাকা পয়সা পাচ্ছে, খাবার পাচ্ছে, শ্রোতা ওই গান বাজনা আমরা যা দিয়ে যে সুরটুর দিয়ে পাগল বানায় থুয়ে যাচ্ছি, এইটাই, তাছাড়া আর কি পাচ্ছি বাবা? মরণের ভয় একদমই নাই মানুষের ভিতরে, আর মরণের ভয় আমাদের ভিতরে একেবারেই নাই। কোনো মানুষের ভিতরে যদি মরণের চিন্তা না থাকে, মানুষের ভিতরে এই ওয়াজ নসিহত দিয়ে হবে কি বাবা? হবে কি? পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছেন আপনি নিজেও বলতে পারেন না। আপনি বলতে পারেন এখন থেকে আমি ওই রাস্তায় উঠে যেতে পারবো, এই রাস্তায় যেতে পারবো? কেউ বলতে পারেন? সম্ভব না, সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলো এমন তো হতে পারে জোহরে জানাজা। রং তামাশা রঙিন ভবন করছো বাহাদুরি, সব সারিয়া যেতে হবে মাটির একটা বাড়ি, তোমার মাটির একটা বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? চলবে না তোর চলচৌতরি, চলবে না চলচৌতরি, থাকবি সে তাই পইরা, এমন তো হতে পারে আসরে জানাজা। কোনো চলচৌতরি চলবে না, কোনো বাহাদুরি চলবে না। আহা, এই হলো আমার জিন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওদিকে যাক। মুসা নবী, এ মুসলমান মনে আসেনি কথাটা? চোখটা উপরে গেছে, আল্লাহ কয় আজরাইল খবর কি আগে বলো। বলে রাব্বে কারীম, ওরে তোমার ইমানদার মুসা এমন থাপ্পড় লাগাইছে, রূহ তো বাইর করা দূরের কথা, থাপ্পড় খায় আমি বসে আছি, আমার চোখটা ফালাইছি হারাইয়া, আল্লাহ রুহটা বাইর করব আমি। কয় মুসা আর দরকার না, ও আজরাইল আর দরকার নাই, কারণ আমার বন্ধুর আর জান কবজ করা লাগবে না, ওর দায়িত্ব আমি নিলাম, দেখতেছি কি করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর মুসা নবীর জান কবজ না করতে পেরে আজরাইল গেছে রওনা হইয়া, যাইয়া রব্বে কারীমের কাছে রইছে, আর সে যাইয়া দাঁড়াইয়া আল্লাহ বলে আজরাইল রে কি খবর আগে বলো। বলে আল্লাহ আপনার মুসা এত জোরে থাপ্পড় লাগাইছে, যদি একটু আগায় থাকতাম আমার দাঁতগুলো পড়ে যেত, সব অবস্থা খুব কাহিল হয়ে যেত। আল্লাহ কয় আজরাইল রে আয়, আমার বন্ধু যেহেতু তোরে মারছে, আমি তোর চোখটা আমার কুদরতি হাত দিয়ে ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইলের চোখটা ভালো হয়ে গেছে। এবার আজরাইল কয় রব্বে কারীম আমারে সুযোগ দাও, আমি যাব মুসা নবীর জানটা বাইর করতে। আমার আল্লাহ কয় না, তোমার যাওয়া লাগবো না, আগে বন্ধুর সাথে কথা বলে নি। জিবরিল ডে কয় জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধু কতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে, যদি একটা মেষ বরাবর পশম যত আছে, একটা গরুর গায়ে যত পশম আছে, এতদিন যদি বাঁচতে চায়, আমি আল্লাহ কবুল করে নিলাম, তার একদিন আগেও মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসসালামু আলাইকুম হুজুর, আমি তো আপনার কাছে আইছি। কি খবর নিয়ে আইছো বলো? খবরটা হলো আপনি কতদিন বাঁচতে চান বলেন। কেন এই খবর কেন? কয় হুজুর আপনি যদি এত 100 বছর 200 বছর 500 বছর বাঁচতে চান, দেওয়া হবে আপনার হায়াত, আল্লাহ বলছে। মুসা কয় তারপরে কি হবে আমার কও দিয়ে একটু, এতদিন বাঁচাবার তারপরে কয় তারপরে মরা লাগবে। মুসা নবী কয় যদি এতদিন যদি মৃত্যুর জীবিত থাকা পর যদি মরাই লাগে, এই বুড়ো বয়সে আর এত কাজ করতে চাই না, ইবাদত করতে চাই না,
আমারে আজরাইল এসে নিয়ে যায়, জন্য আমি আর বাঁচতে চাই না, তবে মরার আগে একটা সুযোগ দাও আমার আল্লাহ। ও আমার আল্লাহ, আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সঙ্গে নূরের তাজাল্লি এখানে দেখবো, আর একটু নয়ন ভরে। আল্লাহ কয় ঠিক আছে মুসা, কবুল করে নিলাম। কবে আসবি? কয় আগামী সপ্তাহে আসবো। আগামী সপ্তাহে মুসা আলাইহিস সালাম লাঠি কানা ভর দিয়া, লাঠি কানা হাতে দিয়ে নিবান না, ভয় নেই। চাচা মনে হচ্ছে নিয়ে নিবানের সাথী না, ভয় করছেন না, সাথী নিবান ভয় নেই। এই লাঠি কানা ভর দিয়া টুকটুক করে মুসা নবী চলে গেছে তুর পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, শেষ বিদায়। ওরে মরার আগে আর একবার মাওলার সঙ্গে দিদার, প্রাণ ভরে দেখে নিলেন আল্লাহর নূরের তাজাল্লি। দেখে মুসা নবী যখন রওনা হয়ে যাবে রে, মুসা নবী ডাকতে বলে, মালিক, আমার কমের মানুষদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিবা। ওই কমের মানুষগুলো যেন না খেয়ে মরে যায় এমন ব্যবস্থা করো না, তারা যেন একটু খাবার পায়, এই ব্যবস্থা তুমি করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোর হাতে কি? কয় লাঠি দে একটা বাড়ি। ওখানে একটা পাথরের মধ্যে বাড়ি মারছে মুসা নবী লাঠি দিয়ে। পাহাড়ের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখে রে মুসলমান, গভীর মনোযোগ, বিশাল একটা নদী। জোরে জোরে বলো মারহাবা। বিশাল একটা নদী, মারহাবা বলেন না? এই নদীর ভিতরে দিয়ে একটা পাথর ভেসে আসতেছে। আল্লাহ কয় মুসার এই পাথরের মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারছে পাথরের মধ্যে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসছে। হরিণের ভিতরে, হরিণের দেখে তাজা হরিণ, এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস আছে। আমার আল্লাহ কয় মুসারে দেখছো নি? ওই পাথর পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে জেতা একটা হরিণ, ওর মধ্যেও হরিণ আছে, তারে আমি খাওয়াই। সুতরাং তোমার এই কথা বলা লাগবে না। যত মাকলুকাত পৃথিবীতে আমি বানাইলাম সবার খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহর। যেখানে আছে সেখানে আমি তার রিজিক দিয়া দিই। সে রিজিকের সন্ধানে ছোটে। মুসা, তোমার কমের জন্য আমি রিজিক বরাদ্দ রাখছি, খাবার পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করছেন? পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আল্লাহ খাওয়াইতেছে। কে খাওয়াচ্ছে? আল্লাহ। কত বড় নাফরমান! কয় ছেলেটা ছিলে বেলে বাঁচলাম, মেয়েটা ছিলে বেলে বাঁচলাম। সে কি গুনাহ করে ফেলে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা নবী রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে রে কিছু লোক, 7-8 জন মানুষ একটা কবর করে। মুসা নবী কয় এই অঞ্চলে তো কোনো বাড়ি নাই, তাহলে কবর করে কেন? আস্তে আস্তে আগায় যে বলে, ভাই কে মরেছে তোমাদের এখানে? কার কবর খোরো? কয় হুজুর মনে কিছু করেন না, যে লোকটা মারা গেছে দেখতে শুনতে আপনার মতো। আরে যে লোকটা মারা গেছে তার কবর খুঁড়ি, আপনি আমাদের সহযোগিতা করবেন না? একটু করেন। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল ধরায় দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? মুসা নবী নিজের কবর নিজে খোঁড়েন। আল্লাহ আকবার কইতেন নি? নিজের কবরটা নিজে যখন খোঁজা শেষ হয়ে গেছে রে, মুসা নবী ডাক দে কয়, ভাই আপনাদের তো ভালো চিনলাম না, তবে কবরটা খোঁজা তো শেষ হয়ে গেল, মাপটা কেমন হবে একটু জানলে ভালো হতো। ঈসা 7 জন ফেরেশতা ডাক দে কয়, নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাবে দেখতে শুনতে আপনার মতো, উসলাম বা আপনার মতো, চেহারা সুরতে আপনার মতো, একটু যদি দয়া করে আপনি কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপ ঠিক আসেনি, তাহলে আর সেই লোকের দেহটা আপনার দেহটা হুবহু মিল আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? নবী মুসা কি কয়? যে লোকটা মারা এখানে শুয়াবো সেই লোকটা আপনার মতো। মুসা নবী মনের আনন্দে শুয়ে পড়ছে কবরের মধ্যে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল, যার জানে মরণ আছে সে জানে যাবে, নিজের কবর নিজে খুঁড়াইছে আল্লাহ।
আজরাইল তাড়াতাড়ি যা, আমার নবী মুসার রূহটা নিয়ে আয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। দেরি আর করিস না, দৌড়ে যা। তবে যাবার আগে আমার নবী মুসা বড় ফল ভালোবাসতো। আমার নবী মুসার জন্য একটা আপেল ফল নিয়ে যা। আমার নবী যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে রে, ওই আপেলটা খাইতে শুরু করবে, খাওয়ার মাধ্যমে তুই ঢুকে যাবি। যখন খাওয়া শেষ হয়ে যাবে, রুটা টান দে বাইর করে নিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ খানা খাইতে যে মারা যায়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আইয়া কয়, হুজুর কবর ভিতর শুই। মুসা নবী কবর পরে শুইয়া খুব আনন্দ করে, আরে নির্জন কবর, কেউ নাই, এত এত নির্জনে থাকবে কেমন, একা একা কল্পনা করতেছে। আয়া ফেরেশতা কয়, হুজুর এই লন আপেলটা খান, ক্লান্ত হয়েছেন, কবর খুঁজতে কষ্ট হয়েছে আপনার, কবর খুঁজছেন তো আপনার আমাদের তরফ থেকে হাদিয়া নেন, খান। মুসা নবী পায় আপেলটা, খুব আপেল প্রিয়, খুব খাবার আপেলটা পছন্দ করতো মুসা নবী। আপেলটা হাতের মধ্যে দিছে, মুসা নবী কামড় দিয়ে খাচ্ছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি ঢোক, দেরি করিস না, আপেল যদি খাওয়া যায় ঢুকতে দিবেন না, টের পেয়ে গেল ঢুক, তাড়াতাড়ি ঢোক। মুসা নবীর রুহুর ভিতরে ঢুকে গেছে, কামড়ের সঙ্গে 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 ঢুকে গেছে। আস্তে আস্তে করে রুহুটা বাইর করছে। যখন জানটা বাইর হয়ে গেছে, আল্লাহ কয়, ফেরেশতারা দৌড়ে যা, আমার মুসারে কবর থেকে উত্তোলন কর। উত্তোলন করে গোসল করা, গোসল করায় জান্নাত থেকে কাপড় নিয়ে আয়, জান্নাত থেকে পানি নিয়ে আয়। পানি এনে মুসা আলাইহিস সালামের জান্নাত থেকে পানি আনা হয়েছে, জান্নাত থেকে কাপড় আনা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাফন দাফন ফেরেশতারা করেছে। এ মুসলমান শোনো, মুসা আলাইহিস সালামের কাফন দাফনের দায়িত্ব দিয়েছিল ফেরেশতাদেরকে। অসংখ্য ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছিল, দোয়ায় শরীক হয়েছিল। এ মুসলমান, আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা অনেকে খুঁজে পায় নাই। কারণ অনেকের ধারণা যে মুসা আলাইহিস সালাম এই পথে যাইতো তোর পারে, হয়তো এর মাঝে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। এর টাকার আকৃতি করে বড় একটা জায়গা ঘিরে রাখছে, কয়টা মুসা আলাইহিস সালামের মাজার। এ মুসলমান, কিন্তু ওই জায়গা তারপরে কবরটা দেওয়ার পর কবরের মাটিগুলো সমান করে দিছে, যে খুব সমান করে, যাতে কেউ টেন না পায় মুসা আলাইহিস সালাম এখানে শুয়ে আছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, মরণ কাউকে ছাড়বে না, মরণ কাউকে ছাড়বে না। এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার হলো কবর, ঠিক কিনা? ঠিক। তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। কোন ইমানদার যদি মারা যায়, ও মুসলমান, ইমানদার রুহটা বাইর হয়, আটা সেনিয়া খামির বানাইয়া তার মধ্যে যদি একটা চুল পরে, চুলটা যদি টান দেয় অনাসে বাইর হয়ে যায়। তদ্রূপ ইমানদারের মৃত্যুটা হয়। মুসলমান শুনে না, ওই মৃত্যুটা কত কষ্ট। এরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। দুই নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, কবরে যেদিন শোয়াইবে, ওরে মুসলমান, আপনার কবরে সর্বপ্রথম নোমান ফেরেশতা আসবে। এই দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা বদির কাগজ। আপনার দিয়ে সব লেখাইবে, যার যার আমল নামা তার লেখা লাগবে গো। নোমান ফেরেশতা যে ডাক দিয়ে উঠা অনেকে বলেন, কবরে আসলে মনকার নেকির ঢুকবে না রে বাজান, না। মনকার নেকির ঢোকার আগে মুসলমান আগে ঢুকবে নোমান ফেরেশতা নামে একজন ফেরেশতা। উনি কবরের মধ্যে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও ভাই রুহুল আমিন, ওঠো ওঠো, তোমার রুহু দিয়েছিলেন আল্লাহ, কবজ করেছে আজরাইল আলাইহিস সালাম। কেরামন কাতিবিন লিখে রাখছে তোমার আমলনামা, তোমার আমলনামাটা তোমার লেখা লাগবে। এক রাতের মধ্যে দুইটা কাগজ নিয়ে আসবে, নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলে, বান্দা লেখো। বান্দা বলবে, আমি লিখবো, আমার কাছে কোনো কলম নাই। বলে, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলবে, বান্দা লেখো। বলে, আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই রে। বলে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হবে কালি। বলে, বান্দা
কালি পাইলাম, ফেরেশতারে কালি পাইলাম, এখন তো কাগজ পাই না। বলে কাগজ হলো তোমার কবরে 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হবে, 1 টুকরা কাফনের কাপড় খুলে নিবে, টানতে খুলিয়া নিয়া বলে বান্দাই নাও, কাফনের কাপড়টা খুলে দিয়ে বলবে বান্দাই না, ওইটার মধ্যে তুমি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। লেখা যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় কাফনের টুকরা কাপড়টা টানতে খুলে নিবে, টানতে খুলিয়া নিয়া বলে বান্দা লেখো, এইবার লেখো। এবার দিবে ও মুসলমান, আপনার 60 বছরের জিন্দেগির মধ্যে বদির কাগজটা হাতে, দেখবে বান্দা কোথায় জিনা করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় কোন জায়গায় শালির সঙ্গে গল্প করেছিলা, কোথায় সিনেমা দেখেছিলা, কোথায় নামাজ ছেড়ে বেহুদা ঘোরাফেরা করছিলা, কোথায় হট্টগোল করেছিলা, সব কিছু তোমার হাতের মধ্যে জমা হয়ে যাবে। চিৎকার মেরে বলবে বান্দা আমি এসব করি নাই। তখন কম্পিউটারের মতো টান দিবে, টান দিয়ে বলবে কত মাস, কত সেকেন্ড, কত তারিখে কি কি করেছিলা, সামনে হাজির হয়ে যাবে বান্দা। বান্দা লজ্জায় মাথা নত করে দিবে, ডাক দে বল বান্দা লেখো, বলে আমি লিখতে পারবো না, আমি লিখতে পারবো না। ডান দিক থেকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে, উপর থেকে নিচের থেকে চাপ দিবে। মুসলমান শুনে নয়, কবর থেকে আমার একটা চিৎকার মারবে রে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। কবরে আযাব হয়, আপনি আমি বুঝবো না। আপনার বিশ্বাস না হয় বাড়ি যাবেন, বাড়ি যে একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে, বেঁধে ওই গরুরে ভালো খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ওই গরুটা দেখবেন দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, ওই টালু মালু তাকাবে রে মুসলমান। একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আজকে যারা কবরে শুয়ে আছে, আল্লাহ কার কবরের জন্য দাউ দাউ করে আগুন জ্বলে রে। আজকে মির্জাপুরবাসী তাদের আত্মার মাগফিরাত কামনাতে মাহফিল দিছে। আল্লাহ এই মহল্লার সকল কবরে আযাব তুমি মাফ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার লেখায় মাইরা মাইরা লেখাবে, এর মাইরা মাইরা লেখানো শেষ হয়ে যাবে। বান্দা এইবার নুমান ফেরেশতা আফসোস করে বলে বান্দা গুড বাই, সারা জীবন তোমার 40 বছর 50 বছর হায়াত পেয়েছিলে, অন্যায় করেছো, তুমি কি করেছো, অন্যায় পথে পা বাড়াইছিলা, তুমি যাই তোমার জন্য জাহান্নাম। এরপরে আপনাকে নুমান ফেরেশতা বিদায়ের পরে আসবে মুনকার নেকির, আয়া দেখবে আপনার আমল নামা খুব খারাপ। তখন আপনাকে কি বলবে, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত এই কবরের সাথে চালু থাকবে। জাহান্নাম থেকে হায়ানি পাশের পানি, সাপ, বিচ্ছু এগুলো আসবে। ওই কবর থেকে আপনি কবরে আযাবের, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, আযাব শুরু হয়ে যাবে আবাদান আবাদান চিরস্থায়ীভাবে। বিশাল কষ্ট থাকবে। বান্দা যখন নেকির পাল্লা দেখবে বেশি, তখন বান্দার জন্য জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে, কবরের মধ্যে জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বাবারা, এই কবরটা বড় ভয়ঙ্কর, এই জন্য যারা চলে গেছে তাদের তো করার মতো আর কিছু নাই, তাদের জন্য আমরা বেশি বেশি দিব। আল্লাহ যেন তাদের মাফ করে দেয়, আল্লাহ যেন তাদের নাজাতের একটা দরিয়া বানায় দেয়। জোরে বলুন আমিন। বাবা 3 নাম্বার হলো, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো ভয়ঙ্কর, এটা এত কঠিন বাবা। সেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলোর মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে ঘামের মধ্যে, দৌড়াবে মানুষগুলো। সেদিন ভাই ভাইরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, সবাই নাফসি নাফসি করে দৌড়াবে। এই মানুষগুলো হাসরের ময়দান যে এত ভয়ঙ্কর হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাজী হবে, বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়া করবে। ওই জাহান্নামের উপর দিয়ে জান্নাতি সেতু হবে, মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে। এই মানুষগুলো কাঁদবে, শুধু চিৎকার ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ওদিন সব নবীরা সবাই তো দড়ির পরে থাকবে, একমাত্র দরদি নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি ডাক দে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সে আল্লাহ যেন সেই হাসরের ময়দানে আমাদের সবাইকে যেন নাজাত দিতে পারে। আল্লাহ গো, তোমার হাবিবের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও, হাসরের ময়দান আমাদের সহজ করে দিও, যেন ডানাতে আমল নামা দিও, বিজলির ন্যায় যেন ফুল
সিরাত পার হতে পারি। আল্লাহ তুমি যেন আমাদের সকলকে তুমি জান্নাত দান করে জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম, নবী সালাম।